মুসলমানেরা হলো মৌচাকের মতো, ঢেল দেবেন, পানিতে ডুবলে ওখানে যায় শুল ফুটাই দেবে। কথা কোন ঠিক কিনা? বাঁচার কোনো অপশন নাই। পৃথিবীর জালেমেরা যুগে যুগে ইসলামের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র হাতে নিয়েছিল, সফল হতে পারেনি। আজও পৃথিবীতে যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ওরাও সফল হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনার 20 দিন 25 দিন গান হবে বাণিজ্য মেলার নামে, যাত্রার প্যান্ডেলে রাত 12টার পরে নর্তকীর গায়ে একটা সুতার কাপড় থাকে না, ওখানে 144 জারি হয় না। যারা বাংলার ভূখণ্ডে তাফসিরুল কোরআন মাহফিলে, ওয়াজ মাহফিলে 144 জারি করে কোরআনের আয়োজন বন্ধ করে দেয়, আমার বিশ্বাস ওদের জন্ম মুসলমানের রক্ত দিয়ে হয়েছে কিনা সন্দেহ আছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আয়োজন আপনার ভালো লাগে না, আপনি কোরআন সহ্য করতে পারেন না, আপনি আলহাস, হ্যাঁ আপনি ত্রিপল হাজি। কথা কন না কে? আপনার বুকটা কাঁপেন, আপনি মুসলমানের নেতা হয়ে কথা বলেন যে আজকে ওয়াজ নসিহতের কারণে যাত্রা গান বন্ধ হয়ে গেছে। কথা বলেন, আপনি মুসলমান নেতা, আপনি আবার নিজেকে মুসলিম বলে পরিচিত করতে চান, জাতীয় মানুষকে বুঝান আমি মোহাম্মদ উমুক। আপনার বলতে লজ্জা করে না? আপনার তো এই জায়গায় খুশি হওয়ার কথা যে আজ থেকে 20-30 বছর আগে বাংলার ভূখণ্ডে গ্রাম অঞ্চলে 7 দিন 8 দিন ধরিয়া লসিমন করিমন খাইরন সুন্দরী বানেসা পরি এক বুক জ্বালা আর বুকে মারো ফালা ও শয়তানের খালা, আজে বাজে গান বাজনা হইতো, প্রেম ভালোবাসার অনুষ্ঠান হইতো, ওই যাত্রাপালা গান বন্ধ, নেতা করবে আনন্দ, মুখে আসবে আলহামদুলিল্লাহর সুর, তাহলে বোঝা যাবে এটা অরিজিনাল নেতা। কিন্তু যাত্রা গান বন্ধ হওয়াতে নেতার মন খারাপ। কেন? যাত্রা শুনলে নাকি মানুষের মেজাজ ফুরফুরে থাকে, গান শুনলে নাকি মানুষের হৃদয় ভালো থাকে। কম শয়তান এই কথাগুলো বিশ্বাস করে? আপনাদের কি মনে হয়? রাগ করতেছেন আপনারা? মন খারাপ করতেছেন আমার কথায়? এজন্য ভাইরা আমার, মুসলিম নেতার মুখে এ কথা আসা উচিত যে আলহামদুলিল্লাহ যুবকেরা গান বাজনা বাদ দিয়ে এখন ওয়াজ মাহফিলের আয়োজন করে, তাফসির মাহফিলের আয়োজন করে। আলহামদুলিল্লাহ, যাত্রা গান উঠে গেছে, নেতা খুশির ঠেলায় দেশের মানুষকে ধন্যবাদ জানাবে, তা না করে নেতার আফসোস যাত্রা বন্ধ হলো কেন। কথা কন না কে? মানুষ এখন ডায়লগ দেয় যাত্রা দেখে কি লোকে। কথা কন না কে? আপনাদের এলাকায় বলে না? আমার গাইবান্ধাই বলে যাত্রা দেখে ফাত্রা লোকে। যাত্রার মানুষ দেখতে চায় না তো। আগে আমাদের আজ থেকে 30-40 বছর আগে সিনেমা হল ছিল 1400। কথা বোঝেন না? আর এখন সিনেমা হল 62টা, তাও অর্ধেক হয় অর্ধেক হয় না। তার মানে কি বোঝা যায়? এদেশের যুবকেরা আর সিনেমা দেখতে চায় না, এদেশের যুবকেরা আর যাত্রা দেখতে যায় না, এদেশের যুবকেরা এখন কবির বিন সামাদ ভাইয়ের ইসলামী সঙ্গীত শুনতে আসে, তার কণ্ঠে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান শুনতে আসে। এদেশের যুবকেরা হক্কানি ওলামা ইকরামদের কোরআনের কণ্ঠ শুনতে আসে। কথা বলে ঠিক কিনা? কোরআনের মুফাসসিরদের কোরআনের আলোচনা শুনতে আসে। এখনকার যুবকের আর গান বাজনা দিয়া আটকাই দিতে পারবেন না। এদেশের যুবকেরা এখন কোরআন বুঝতে শুরু করেছে। আজ থেকে 10-11 বছর আগে কোরআনের ময়না পাখি যখন খাসাই বন্দী হলো, আমরা তখন মনে করেছিলাম হয়তোবা ইসলাম এখানে থেমে যাবে, কিন্তু না না, এই 10-12 বছর ব্যবধানে দেখতেছি আগের চাইতে ইসলাম আলেদের সংখ্যা বেড়ে গেছে, কোরআনের মাহফিল বাইরে গেছে। তার মানে বুঝায় আগামীর বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেমদের বাংলাদেশ, আগামীর পার্লামেন্ট হবে আল্লাহর কোরআনের পার্লামেন্ট। এজন্য ভাইরা আমার, আর ভয় পেলে চলবে না। কথা বলেন ঠিক কিনা? সামনে এগিয়ে যাব, হয় বাঁচবো না হয় মরবো। আল্লাহর দিনের জন্য বাঁচতেও রাজি, মরতেও রাজি। কথা বলেন ঠিক কিনা? কোরআন সামনে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করে ইসলামটাকে বাংলার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করার তৌফিক দান করুক। আমিন। আরো চিল্লা বলেন আমিন। হৃদয়ের কান পেতে কথাগুলো শোনেন বাজান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, নবীজি যখন দাওয়াত দিতে লাগলেন, প্রচার প্রসার করতে লাগলেন, কাফেরা প্রথমে বলল কোরআন শ্রবণ করো না। এরপরে জানেন কি করলো? আবু জেহেল, উতবা, সাইবা, বিভিন্ন দেশ থেকে যারা মানুষগুলো আসে মক্কা নগরীতে, তাদের তাঁবুতে তাঁবুতে যায় বলে, শোনো এলাকা একটা নতুন পাগলের আমদানি হয়েছে, খবরদার পাগলের কাছে যাইবা না। কথা কন না? কারে পাগল বলে?
কারে পাগল বলে? পৃথিবীর শ্রেষ্ঠ ভদ্র নম্র বিনয়ী, যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আজিম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। এত সম্মান আল্লাহ যেই নবীকে দিলেন, তারে আবু জেহেল বানাইতেছে পাগল। জোরে কন্যা নাউজুবিল্লাহ। মক্কার তাবুতে তাবুতে যা যখন মানুষের কাছে কাছে প্রচার প্রসার করতে লাগলো, এ এলাকায় একটা পাগল আসছে, পাগলের কাছে যাইবা না, পাগলের কাছে যাবি পাগল হবি, বুঝবি শেষে। নানানভাবে বুঝাইলো। আর ওই সমস্ত মানুষগুলো চিন্তা করলো, পাগল যদি হয় এই গ্রোথি লিডার এলাকার বড় বড় নেতা, এরা কেন খেপছে? তার মানে এটা পাগল না, এটা অসাধারণ পাগল। কথা বলেন ঠিক কিনা? যে কোনো মানুষকে যখন বলা হয় এই জিনিস করবা না, এই দিকে যাবা না, ওই দিকে মানুষের আকর্ষণ বাড়ে। কথা বলেন না কেন? বাজান গো আমার, যখন বলে পাগলের কাছে যাইবা না, ওরা চিন্তা করে কি ব্যাপার, পাগলে যদি হয় দেশের এত বড় বড় নেতারা কেন এগুলো প্রচার প্রসার করে? তার মানে বুঝনে রাখবেন বাজার, অপপ্রচারও এক সময় ইসলামের প্রচার প্রসারে কাজে লাগে। কথা বলেন না কেন? এইবার পাগল, ওরা বলতেছে এই পাগল না দেখে আমরা যাব না। এই সিদ্ধান্ত নিয়ে কানের ভিতরে আঙ্গুল দিয়া বিশ্বনবীর কাছে যায়, যায় নবীজির চেহারার দিকে তাকাইয়া বলে, আসমান জমিনের সবচাইতে সুন্দর মানুষ আজকে আমরা দেখলাম। এমন সুন্দর মানুষ কোনোদিন পাগল হতে পারে না। যারা এই সুন্দর মানুষটাকে পাগল বলে, ওরাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ পাগল। আরে পাগল দেখেছি চুলগুলো এলোমেলো, কিন্তু এ পাগল কেমন পাগল! কি সুন্দর চুলের স্টাইল, কি সুন্দর মাথায় টুপি, কি সুন্দর দাড়িগুলো আশ্রানো, আর কি সুন্দর পরিপাটি জামা গায়ে দিয়েছে। মনে হয় বড় কোনো ধরনের একটা বাদশা বৈশা আছে। কোন আল্লাহু আকবার! এমন সুন্দর মানুষ কোনোদিন পাগল হতে পারে না। এই কথা সিদ্ধান্ত নিয়ে বলতেছে, না না, পাগল যখন দেখলাম, দেখি না পাগল কি কথা বলে। মনের অজান্তে কান থেকে আঙ্গুল সইরা গেছে। নবীজির কণ্ঠে কুরআনুল কারীম তিলাওয়াত শোনার পর ওরা বলতেছে এটা কোনো কবির কবিতা নয়, এটা কোনো জাদুকরের জাদু নয়, নিঃসন্দেহে এটা ঐশিক গ্রন্থ কুরআনুল কারীম। তারা বুঝতে পেরেছে এটা স্রষ্টার সৃষ্টি। এমন কথা কোনো জাদুকর এবং কোনো কবির মুখ দিয়ে আসতে পারে না। নিঃসন্দেহে এই কথার ভিতরে আলাদা একটা শক্তি আছে। তখন তারা পাগলকে দেখা, আমার নবীকে দেখা, নবীর কণ্ঠে কোরআন তিলাওয়াত শোনার পর ওই মানুষগুলো হাতে হাত রাইখা নবীজির কাছে বায়াত গ্রহণ করলেন, কালেমা পড়ে মুসলমান হইলেন। জোরে বলেন আল্লাহু আকবার। এইভাবে যখন ইসলামের প্রচার প্রসার হইতে লাগলো, দিন দিন মুসলমান হইতেছে মানুষ, দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করতেছে। কাফেরদের মাথা ব্যথার কারণ হয়ে গেছে, না মুহাম্মাদের প্রচার প্রসার আর করতে দেওয়া যাবে না, যেভাবে হোক বন্ধ করা লাগবে। আবু জেহেলের বৈঠকের একটা জায়গা ছিল, নাম হলো দারুন নদওয়া। ওই জায়গাতে বৈশা তারা সিদ্ধান্ত গ্রহণ করতে চায় কিভাবে মুহাম্মাদের ইসলামের প্রচার প্রসার বন্ধ করা যায়। আবু জেহেলের ছোট্ট পার্লামেন্ট, নাম হলো দারুন নদওয়া। ওই জায়গায় উতবা সাইবা সবাই বসেছে, মুরব্বির সুরতে ইবলিস শয়তানও হাজির হয়েছে। কে? ইবলিস শয়তান এসে বলে, বাবা শুনেছি আজকে তোমরা খুব গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নেবা, আমি মুরব্বী হিসাবে তোমাদের এই সিদ্ধান্তে থাকতে চাই। আবু জেহেল বলতেছে, মুরব্বী যখন নিজের ইচ্ছা আসছে, কেন আমরা তাকে মানে বিরোধ তাড়াইয়া দেব? মুরব্বী থাকলে তো আরো ভালো। বসেন মুরব্বী, আসেন আপনি বসেন। এইবার মুরব্বীরে বসাইয়া দিয়েছে, দিয়ে আবু জেহেল উতবা সাইবা সবাই মিলে সিদ্ধান্ত নিতে চায় কিভাবে মুহাম্মাদের ইসলামের প্রচার প্রসার বন্ধ করা যায়। এই সিদ্ধান্ত তারা নেবে বাজান গো আমার। এইবার শয়তানকে বসাইয়া নিয়া আবু জেহেল উতবা সাইবা সবাই বলতেছে, তোমরাই বলো মুহাম্মাদকে কিভাবে দমানো যায়, কিভাবে থামানো যায়। একদল বলতেছে, আমাদের মনে হয় মুহাম্মাদকে জেলে বন্দি করা দরকার। নাউজুবিল্লাহ। আমার নবীকে কেন বন্দি করবে? অপরাধ কি? অপরাধ কি? এক আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেয়, কালেমার কথা বলে, কোরআন প্রচার প্রসার করে। কথা বলেন ঠিক কেনা? জাহান্নামী মানুষগুলোকে জান্নাতি বানায়, পথ ভোলা মানুষগুলোকে সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চালায়। আল্লাহু আকবার বলে। এটাই হলো নবীর অপরাধ, আর কোনো অপরাধ নাই। অপরাধ একটাই, জমিন যার আইন চলবে সে আল্লাহর, এই স্লোগান দেয়। কথা বলেন ঠিক কেনা? সম্মানিত ভাইরা আমার, তখন সবাই মিলে একদল যখন বলল মুহাম্মাদকে জেলখানায় বন্দি করো, শয়তান বলছে এই সিদ্ধান্ত আমি মানতে পারলাম না।
এই সিদ্ধান্ত আমি গ্রহণ করতে পারলাম না, কারণ মুহাম্মাদের কিছু অনুসারী হয়েছে, মুহাম্মাদকে ভালোবাসে এমন কিছু লোক তৈরি হয়ে গেছে। মুহাম্মাদকে যদি জেলখানায় বন্দি করো, তারা হরতাল করবে, মিছিল করবে, স্লোগান দেবে, রাজপথ গরম করবে আর বলবে জেলের তালা ভাঙবো, নবী মুহাম্মাদকে বের করে আনবো। বিদায় আবু জেহেল, মুহাম্মাদকে জেলে দিয়ে শান্তি পাইবা না। প্রতিদিন রাজপথ গরম হবে, প্রতিদিন মিছিল মিটিং হবে, আর সবাই বলবে আবু জেলের জেলের তালা ভাঙবো, নবী মুহাম্মাদকে জেলখানা থেকে বের করব। আর যদি জেলখানায় দাও, ওখানে চোর বাটপাট ঢাকার সন্ত্রাস চাঁদাবাজার ক্যাডার মাস্তান যারা আছে, ওদের কাছে কালেমার দাওয়াত দিয়ে ইসলামের প্রচার প্রসার কইরা ওই কালো মানুষগুলোকে, ওই পথপোলা মানুষগুলোকে, ওই চোর ডাকাতগুলোকে জেলখানাতে দাওয়াত দিয়া তাদেরকে ইসলামের পথে আনবে। বিদায় জেলের ভিতরে দিলেও সমস্যা, জেলখানাতে বন্দি করলেও সমস্যা। মুহাম্মাদকে জেলে বন্দি কইরা তোমরা কেউ শান্তিতে থাকতে পারবা না। আবু জেহেল বলে মুরব্বী যা বলেছে রাইট, মুরব্বীর কথার মধ্যে কোনো ভেজাল নাই। নবী মুহাম্মাদকে জেলখানায় দিয়া অত দিন টাইম নাই, কথা কোন এত লম্বা টাইম দেয়া যাবে না, জেলখানায় দিয়ে দরকার নাই। জেলখানায় দিয়ে যখন হরতাল অবরোধ হবে, দেশ গরম হবে, অতএব দরকার নাই, দেশ জেলে দেওয়ারই দরকার নাই। এই সিদ্ধান্ত ক্যান্সেল করা হলো। আর কি আছে? আর একদল বলতেছে মুহাম্মাদকে আমরা দেশ থেকে নির্বাসিত করব, কথা কন না কেন? যাই আর তিলাওয়াত করেছি বাজান, তার আলোচনা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়াসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক। স্মরণ করো কাফেরদের কথা, যখন কাফেরা দারুণতাতে বৈশা বিশ্বনবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব রহমাতুল আলামিনের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। কিভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনের প্রচার প্রসার বন্ধ করা যায়, কথা বলে না কেন? কারণ ওরা জানে দিনের প্রচার প্রসার হয়ে গেলে আমাদের যে মণ্ডলগিরি মাতাব্বরি, আমাদের ছোট ছোট নেতাগিরি কিচ্ছু থাকবে না, সব চলে যাবে মুহাম্মাদের হাতে, কথা বলেন ঠিক কিনা? ওরা জানে কোরআন বোঝা মানে সত্য প্রকাশ হওয়া, আর সত্য প্রকাশ হওয়া মানে আমাদের 2 নাম্বারই আর চলবে না, কথা কয় না কে? রাগ করেছেন আপনারা? কোরআনকে কেন টার্গেট করা হয়, ইসলাম আলাদেরকে কেন টার্গেট করা হয় বোঝেন না? হুজুরের কথা এত মানুষ শোনে কেন? হুজুরের মাহফিলে এত লোক হয় কেন? এগুলোই তো সমস্যা, কথা কন না কেন? আমরা এত বড় নেতা, আমরা এক জায়গায় গেলে এত মানুষ আসে না, আর হুজুরের মাহফিলে এত লোক হয়, কথা কন? এগুলোই তো মাথা ব্যথার কারণ। রাগ করতেছেন আপনারা? বাজান গোমার যুগে যুগে ইসলাম আলাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলেছে, বর্তমানেও চলছে, ভবিষ্যতেও হবে। এজন্য হতাশাগ্রস্ত হওয়া যাবে না, মুমিন ভেঙে পড়ে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে মুমিনেরা নিরাশ হয় না, হতাশাগ্রস্ত হয় না, ভেঙে পড়ো না, দুর্বল হয় না। ঈমানের দাবিতে যদি মুমিন হও, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের জন্য সাহায্য করা আমি আল্লাহর ওয়াজিব হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? ভয় পাওয়ার কোনো কারণ নাই, কথা বলে না কেন? মনে রাখবেন, রাত্রি যত গভীর হয় ভোরের সূর্য তত নিকটে, কথা কন না কেন? এই ঘন সুয়াশা চিরকাল থাকবে না, এই রাতের আধার চিরকাল থাকবে না। একদিন অবশ্যই ইসলাম নামের সূর্য উদয় হবে, একদিন পৃথিবীর জমিনে এমন একটা সূর্য উদয় হবে যেই সূর্য হবে তামাম পৃথিবীর ইমানদার মুসলমানদের হাসির সূর্য, কথা বলেন ঠিক কিনা? একটু অপেক্ষা করা লাগবে, একটু পথ পাড়ি দেওয়া লাগবে, একটু কষ্ট সহ্য করা লাগবে। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটার বিরুদ্ধে যদি ষড়যন্ত্র হয়, যার চরিত্র কোটি কোটি গুণ পবিত্র, কথা বলেন ঠিক কিনা? যেই মানুষটার চেহারার দিকে তাকাইলে ক্ষুধা থাকে না, যেই মানুষটার দিকে কাফেররা পর্যন্ত মায়ের নজরে তাকাইতো, কথা কন না কেন? রাগ করেছেন মনে হয়? এ বাজান গো আমার, এইবার একদল বলতেছে নবী মুহাম্মদকে বিদেশে পাঠায়া দেব, দেশ থেকে নির্বাসিত করব, দেশ থেকে তাড়ায় দেব। শয়তান ডেকে বলতেছে এই সিদ্ধান্ত আমি মানি না, কারণ মুহাম্মদ যে সুন্দর কথা বলে, তার সুন্দর যে ব্যবহার, যেই দেশেই পাঠাও না কেন, ওই দেশে যা ইসলামের প্রচার প্রসার করে, মানুষকে কালেমার দাওয়াত দিয়া দল ভারী কইরা একদিন তোমাদের উপরে আক্রমণ চালাবে। বিদায় বিদেশে পাঠায়াও শান্তিতে থাকতে পারবা না, কারণ বিদেশে ইসলামের প্রচার প্রসার কইরা একদিন তোমাদের উপর আক্রমণ করবে। আবু জেহেল বলতেছে মুরব্বির কথা রাইট, কথা বলে না কেন?
কারণ বিদেশে পাঠাইয়া ওই দেশে যা ইসলামের প্রসার কইরা দল ভারী কইরা যদি আমাদের উপর আক্রমণ করে, অতএব বিদেশে পাঠাইয়াও শান্তির ঘুম জাগার ঘুমাইতে পারবো না। অতএব জেলখানায় বন্দি করার সিদ্ধান্ত বাতিল, বিদেশে পাঠানোর সিদ্ধান্ত বাতিল। আমি আবু জেল ঘোষণা করলাম, নবী মুহাম্মদকে আমরা হত্যা করবো। জোরে কর নাউজুবিল্লাহ, আরো চিল্লা বলে নাউজুবিল্লাহ। আমার নবীকে আবু জেলের পাকা ধানে মই দিয়েছে, ওর বাড়ির 2 একদিন চুরি করতে গিয়েছিল। কেন আমার নবীকে হত্যা করবে? কেন আমার নবীকে হত্যা করবে? কারণ একটাই, দিনের কথা বলে, ইসলামের কথা বলে, এক আল্লাহর দিকে দাওয়াত দেয়, ওদের বাপদাদার ধর্মে বাদ দিয়ে নতুন ধর্মের প্রসার করে। কথা বলে ঠিক কিনা? এটাই হলো রাগ আর ক্ষোভ। মন খারাপ করতেছেন আপনারা? এ মুসলমান আল্লাহর গোলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান বাজার। আবু জেহেল বলতেছে নবী মুহাম্মদকে আমরা হত্যা করব, আও ইয়াকতুলুকা, তাকে হত্যা করব, তাহলে তো আর কোনো সমস্যা থাকে না। শয়তান বলতেছে তোমার এই সিদ্ধান্ত আমি মেনে নিলাম, কারণ মুহাম্মদ শেষ, তার দিনের প্রসারও শেষ। মুহাম্মদ বেঁচে থাকলে সমস্যা, সেটা বিদেশে হোক আর জেলখানায় হোক। আর যদি মুহাম্মদকে হত্যা করা হয় তাহলে সব সমস্যা মিটে যাবে। আবু জেহেল তখন বলতেছে শোনো, একটা গ্রস্ত লোক হত্যা করলে হবে না, কারণ একটা গ্রস্ত লোক যদি হত্যা করে যে কোনো সময় তার উপর প্রতিশোধ তারা গ্রহণ করতে পারবে। অতএব আজকের এই হত্যাকাণ্ডের সাথে আমরা সকল গ্রস্তের মানুষেরা জড়িত থাকব, যাতে সব সময় আমরা এক থাকতে পারি আর সবাই মিলে একটা বড় শক্তি হতে পারে। বিদায় তোমাদের সমস্ত গ্রস্ত থেকে একজন করে নওজোয়ান, জুয়ান তাজা একটা করে যুবক আজকে রাতের মধ্যে রেডি করো। আজকে রাতে আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি ঘেরাও করে মুহাম্মদকে সকালবেলা হত্যা করব। জোরে কন্যা ওযুবিল্লাহ। সিদ্ধান্ত তারা নিল, কি করবে? আমার নবীকে কি করবে? হত্যা করবে। আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে বিশ্বনবীর কাছে মেসেজ পাঠিয়ে দিলেন, নবী গো, কাফেররা সিদ্ধান্ত নিয়েছে, ওয়াইদিয়াম কুরুবিকাল্লাযিনা কাফারু লিইসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুক। কাফেরদের সিদ্ধান্ত হয় আপনাকে বন্দী করবে, না হয় আপনাকে নির্বাসিত করবে, না হয় আপনাকে হত্যা করবে। এটা হলো কাফেরদের সিদ্ধান্ত হয়ে গেছে। এখন আল্লাহ পাক তার হাবিব এই কথাগুলো শোনার পর একটু মন খারাপ, তখন জিবরাইল আয়াতের বাকি অংশ শোনায় দিলেন, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের পরের অংশ জানায় দিলেন, কাফেররা ষড়যন্ত্র করেছে আপনাকে হত্যা করার জন্য, আর আমি আল্লাহ কৌশল অবলম্বন করেছি, আমি আল্লাহ ষড়যন্ত্র করেছি আমার নবীকে বাঁচানোর জন্য। বলেন আল্লাহু আকবার। ওদের ষড়যন্ত্র আপনাকে মারার জন্য, আর আমার ষড়যন্ত্র হলো আপনাকে সেভ করার জন্য, আপনাকে বাঁচানোর জন্য। বলেন আল্লাহু আকবার। আর আপনার আল্লাহ হচ্ছে শ্রেষ্ঠ কৌশলী। বিদায় আপনি মন খারাপ করবেন না। ওই শয়তানদের বুদ্ধি যেখানে শেষ, আমি আল্লাহর বুদ্ধি সেখানে শুরু। বিদায় আপনি টেনশন করবেন না। আজকে রাতে আপনাকে হিজরত করতে হবে। বলেন আল্লাহু আকবার। আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবের বিরুদ্ধে ষড়যন্ত্র। আজও পৃথিবীতে আছে না নাই ষড়যন্ত্র? জোরে বলেন আছে না নাই? আপনি ভালো কথা বলবেন, কয় হুজুর এত ভালো কথা বলেন কেন? গুম করিয়ে দে কথা। আপনি ভালো কথা বলবেন, হুজুর এত ভালো কথা বলে কেন? হয় দেশে থাকেন নাহলে বিদেশে যান। আছে না নাই? আছে না নাই? হুজুর এত ভালো কথা বলেন কেন? মনে রাখবেন, ময়না পাখি ভালো কথা বলতে পারে, এই জন্য মালিক পছন্দ করে খাঁচাই বন্দি করে। কথা বলেন না কেন? কারণ ময়না পাখির মিষ্টি কথা সবাই যদি বুঝে ফেলে দেয় ময়না পাখির ভাষা, তাহলে মিটবে না ওদের মনের আশা। এই জন্য পরিকল্পনা করে সব কিছু হয়। বাজার এ রাগ করতেছে না? কষ্ট হচ্ছে আপনাদের? আমার নবীকে হত্যা করার জন্য তারা বাড়ির ধারে ঘেরাও করেছে। ঘটনাটা বলবো না, বাড়ির যাবেন। আপনি আমি এই নবীর উম্মতি তো, যে নবীর আলোচনা হচ্ছে, সন্দেহ আছে? নবীর প্রেম ভালোবাসা বুকে আছে না নাই? কোরআনকে আপনারা ভালোবাসেন তো ইনশাআল্লাহ? কারা কারা দু হাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত খাড়া করেন, হাত টান টান করেন। আমি কি হাত নামাইতে বলছি? কোরআন আমার সামনে, আমি মুসাফির মানুষ, কলিজার থেকে দোয়া করব। আমার প্রিয় ভাই এখানে বসে আছেন, আপনাদের সকলের কাছে আমি উদাত্ত আহ্বান করি, মাজান গমা হৃদয়ের কান পেতে আপনার কথাগুলো শুনতেছেন। আমার নবী ষড়যন্ত্রের যে কথাগুলো কাফেররা বলেছে এবং সিদ্ধান্ত নিয়েছে, বাকি ঘটনা শেষ পর্যন্ত শোনার দরকার আছে না না? শোনার দরকার আছে না নাই? এরপরে বর্তমানে ইসলাম নিয়ে কী ষড়যন্ত্র চলতেছে সে কথাগুলো আমি আপনাদের সামনে শেয়ার করব
ইনশাআল্লাহ। একটু দয়া করে বাম হাতটা নামান, শুধু ডান হাত তুলে রাখেন। আল্লাহ বলেন ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসালুন, ডানপন্থী যারা জান্নাতে তারা। আপনার আমার জানমালের মালিক কি? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয়ই মুমিনদের জানমাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে জান্নাত দেব। বলুন সুবহানাল্লাহ। বলেন তো তাহলে এই জীবনের মালিক কে? এ যুবক ভালো করে বলে, এই জীবনের মালিক কে? প্রেম করবি আর পার্কে যায় প্রেমিকাকে ডায়লগ দিবি, এ জীবন তোমার তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহ দেওয়ার জীবন, আল্লাহ দেওয়ার সম্পদ, আল্লাহ রাস্তায় খরচ করতে রাজি আছেন তো ইনশাল্লাহ? সবাই ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন আজকের মাহফিলের জন্য দিয়ে দেবেন। আল্লাহ তৌফিক দান করো, সরে কোন আমিন। এরপরে মা কি আলোচনা হবে? উঠবেন না, কেউ উঠবেন না, আমি মুসাফির, পায়ে হাত দিয়ে অনুরোধ করলাম, পরিবেশ কেউ নষ্ট করবেন না। দিনের বেলা এখনো এমন সময় হয়নি যে ভাগে চলে যাবেন। ছেলে পেলে ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার প্রিয় ভাই কবির বিন সামাত আজকের প্রোগ্রামের জন্য 500 টাকা দিয়েছেন, জোরে বলেন মারহাবা, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমার প্রিয় ভাই দানটা কবুল করো, বড় দানে শামিল করো। এই দানে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও, সরে কোন আমিন। সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, ডান হাত পকেটে দেন, পকেটে দেন, যে পকেটে টাকা আছে সবাই দেন, সবাই দেন, সবাই পকেটে হাত দেন, সবাই দেন, সবাই পকেটে হাত দেন। যে যা পারেন দান করবেন, খালি বিড়ি ম্যাচ বাদ দিয়ে। আল্লাহ কবুল করেন, সরে কোন আমিন। বিড়ি ম্যাচের কথা কেন বলি জানেন? 2014 সালে ওয়াজ করতে গেছি রংপুর তারাগঞ্জ। ওই জায়গায় এরকম কালেকশন হতেছে, একজন ব্যাগের ভিতর দিয়েছে 2 প্যাকেট বিড়ি দিয়ে লিখে দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তা। কত বড় শয়তান! হাজী আহমদ আলী খান 5000 টাকা, চলে বলেন মারহাবা। আল্লাহ হাজী সাহেবের দানটা কবুল করো।